হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নাম্বার 41। ব্যবসায়ন্তিকা বুদ্ধিরেকঃ কুরু নন্দন বহুশাখা হন্যন্তাশ্চ বুদ্ধয়ঃ ব্যবসায় নাম। ব্যবসায়িকা কৃষ্ণ ভক্তিতে সুদৃঢ়, বুদ্ধি একা একটি মাত্র, ইহ এই জগতে কুরুনন্দন হে কুরুবংশীয় সন্তান, বহু শাখায় বিভক্ত, হি মানে অবশ্যই, অনন্তা অনন্ত, চ মানে ও, বুদ্ধয় বুদ্ধি, অব্যবসায়ী নাম কৃষ্ণ ভক্তিবিহীন ব্যক্তিদের। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠা। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। তাৎপর্য: কৃষ্ণ ভাবনার মাধ্যমে কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যাবে, এই দৃঢ় বিশ্বাসকেই বলা হয় ব্যবসায়িকা বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। যখন কেউ কৃষ্ণ ভাবনার কর্তব্য পালনে নিয়োজিত থাকে তখন তার আর বংশ পরম্পরা, জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে জড়জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর জন্যই কর্ম করার প্রয়োজন থাকে না। সকাম কর্ম হচ্ছে পূর্বকৃত ভালো বা মন্দ কর্মের ফল অনুসারে সম্পাদিত কার্যকলাপ। কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে আর ভালো ফলের জন্য আলাদাভাবে কর্ম করার প্রয়াসের প্রয়োজন হয় না। কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সমস্ত কার্যকলাপই ভালো ও মন্দের মতো দ্বন্দ্বের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে পরম স্তরে সাধিত হয়। জড়জগৎ ভাবনা থেকে অব্যাহতি লাভই কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ প্রাপ্তি। কৃষ্ণ ভাবনার বিকাশ হতে থাকলে স্বাভাবিকভাবে এই স্তরে উপনীত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তির নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সুদুর্লভ মহাত্মা, যিনি জানেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই সমস্ত কারণের মূল। গাছের গোড়ায় জল দিলে যেমন স্বাভাবিকভাবে পাতা ও শাখা প্রশাখাসমূহের জল সঞ্চারিত হয়, তেমনি কৃষ্ণ ভাবনাময় কর্মের মাধ্যমে নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, মানবতা আদি সকলেরই উদ্দেশ্যে পরম সেবা সাধিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি কারো সেবায় তুষ্ট হন তাহলে সকলেই সন্তুষ্ট হবেন। শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর সুদক্ষ তত্ত্বাবধানেই কেবল ভক্তিযোগ পরম সুষ্ঠুভাবে সাধিত হয়। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে হলে দৃঢ়তার সঙ্গে অনুশীলন করতে হবে এবং ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তাঁর আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরুর্বষ্টকে বলেছেন, যস্য প্রসাদদ্ভব ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্না গতি কুতঃপি ধায়ংস্তব বংশস্তস্য যস্য স্ত্রী সন্ধ্যাং বন্দে গুরু শ্রীচরণাবিন্দ। গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরমারাধ্য গুরুদেবের কীর্তিসমূহ ধ্যান করি, স্তব করি এবং তাঁর শ্রীচরণাবিন্দে বন্দনা করি। দেহাত্মবুদ্ধি পরিত্যাগপূর্বক যথার্থ আত্মজ্ঞানের
আত্মতত্ত্বজ্ঞানের ভিত্তিতে সকাম কর্মে ইন্দ্রিয় তৃপ্তির সমস্ত উদ্দেশ্য পরিহার করে কেবল তত্ত্বগতভাবেই নয়, উপরন্তু পূর্ণরূপে তার আচরণ করার মাধ্যমেই সমগ্র প্রক্রিয়াটি সাধিত হয়। যার মন স্থির নয় সে নানা রকম সকাম কর্মের দ্বারা বিক্ষিপ্ত হয়ে পড়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব।